সরকারি ব্যাংকগুলোর মহাব্যবস্থাপক জিএম পদোন্নতি ও পদায়ন নীতিমালা নিয়ে অসন্তোষ বাড়ছে ব্যাংকারদের। উপমহাব্যবস্থাপক ডিজিএম থেকে জিএম পদে পদোন্নতি কেন অর্থ মন্ত্রণালয়ের হাতে তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। একই প্রশ্ন তুলছেন অর্থনীতি বিশ্লেষকরাও। অন্যদিকে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের ম্যানেজ করতে দৌড়ঝাঁপ করেন নির্বাচিত প্রার্থীরা। অভিযোগ উঠছে অর্থ লেনদেনেরও। সাইদ আরমানের রিপোর্ট। 2023 সালের জানুয়ারিতে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ মন্ত্রণালয় অনেকটা একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জনবল কাঠামোর ওপর। নীতিমালা দিয়ে অনেকটা বল প্রয়োগ করে ডিজিএম থেকে উপরের স্তরের পদোন্নতি পদায়ন ক্ষমতা নিজেদের হাতে নেয় মন্ত্রণালয়। সরকারের সেই পদোন্নতি নীতিমালা নিয়ে তখনই প্রশ্ন ওঠে নানা মহলে। বলা হয় এতে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জিএম পদোন্নতিতে যোগ্য দক্ষরা বাদ পড়বেন, আবার তৈরি হবে আমলাতান্ত্রিক জটিলতা। একই সঙ্গে আলোচনা হয় পদোন্নতিতে অর্থ লেনদেনের সুযোগ তৈরি করল সরকার। বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে নীতিমালাটি হালনাগাদ হবে এমন কথা শোনা গেলেও শেষ পর্যন্ত হয়নি। আর তার আলোকে ডিজিএম স্তরের কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া হাতে নিয়েছে মন্ত্রণালয়। সরকারি ব্যাংকের কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন নীতিমালাটি বাতিল করে ক্ষমতা ফের ব্যাংকগুলোর হাতে ফেরত দেওয়া দরকার। এটা পরিবর্তন হওয়া উচিত। এটা শুধু ডিজিএম পর্যন্ত অন্তত জেনারেল ম্যানেজার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অদ্ভুত পর্যন্ত যেতে পারে। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর না যাক, অন্তত জেনারেল ম্যানেজার পর্যন্ত তার বোর্ডই ডিসাইড করতে পারে। তারপর এটা না হয় গভর্নমেন্ট করতে পারে বা মিনিস্ট্রি করতে পারে। 2024-এ আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে পদোন্নতি বঞ্চিত সরকারি ব্যাংকের ডিজিএমরা। পদোন্নতি না পেয়ে অনেকে বিদায় নিয়েছেন চাকুরি থেকে। সূত্রগুলো বলছে এখন 2.5 বছর পর ফের দুয়ার খুলছে। আর এই সুযোগে অনেক কর্মকর্তা এখন মন্ত্রণালয়কে ম্যানেজ করতে হাঁটছেন, ফলে যোগ্যরা অনেকে বাদ পড়বেন। আমি তো মনে করি এখানে সরকারের কিছু থাকা উচিত না। সরকারের কেন থাকবে, তাই না? তো সরকার বাইরে থেকে শুধুমাত্র আপনার এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ন্ত্রণ করে, আর নাম কস্তে এগুলো ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক বা তাদের নিজেদের ম্যানেজমেন্ট চালাবে। কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কি বলে? সরকার নিয়ন্ত্রণ করলে সরকার ডেফিনেটলি তার পছন্দের লোকজনদের দিবে। জানা গেছে অর্থ মন্ত্রণালয় একটি তালিকা প্রায় চূড়ান্ত করেছে যোগ্য প্রার্থীদের। তাদেরকে ডাকা হবে মৌখিক পরীক্ষায়। 250-র বেশি কর্মকর্তা এই দৌড়ে রয়েছে, আর পদ হয়তো সর্বোচ্চ 40 থেকে 45। অর্থমন্ত্রী যেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলছেন, সেখানে ডিজিএমদের পদোন্নতি কেন মন্ত্রণালয়ের হাতে? প্রশ্ন ব্যাংকারদের। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।